শাকিব ভাই তো এখন একটা সারপ্রাইজে পরিণত হয়েছে। শাকিব খানের নায়িকা কি হবে এটা সবচেয়ে বড় সারপ্রাইজ ইন্ডাস্ট্রিতে। শাকিব খান আরো 50 বছর সিনেমা করবে, শাকিব খানের সাথে সিনেমা হলে করবে। সব সিরিয়ালের কাজ চলছে, আমার ব্যস্ততা। সিজিএফবিতে মানে অ্যাওয়ার্ড শোতে আসতে সবসময় ভালো লাগে, যদিও আমার একটু কম আসা হয়, বাট আমার একটু শরীরটা খারাপ, তারপর চিন্তা করলাম যে যাই, এই যে আপনাদের সবার সাথে দেখা হবে, হয়তো শরীরটা ভালো হয়ে যাবে, এই জন্য তো সবার সাথে দেখা হবে। এখন অলরেডি আপনাদেরকে দেখে আমার অনেক ভালো লাগছে। তো আর অ্যাওয়ার্ড নিশ্চয়ই অনেক আনন্দের। যারা নমিনেটেড, যারা অ্যাওয়ার্ড পাবে তাদের জন্য আরো কাজের অনেক অনুপ্রেরণা যোগায়। এই বছর আমার নমিনেশন নেই, তারপর আমি সবাইকে মোটিভেট করতে এসেছি। সবাই অ্যাওয়ার্ড পাবে, দেখবো একসাথে সবাই মিলে এই প্রোগ্রামটা এনজয় করব। আশা করি প্রোগ্রামটা অনেক সুন্দর হবে। সব সিরিয়ালের কাজ চলছে, আমার ব্যস্ততা। আর সামনে তো ভ্যালেন্টাইন আসছে আর ঈদ আসছে, তো ঈদকে ঘিরে কাজ অলরেডি শুরু হয়ে গেছে। তো আমার হাতে বেশ কিছু ঈদের প্রজেক্ট আছে। ঈদের কাজগুলোই করছি। রিসেন্টলি একটা টিভিসি শেষ করলাম, যেটা অন ইয়ার যাচ্ছে, ইউনিভার্সাল মেডিকেলের, এবং যেটা ডিরেকশন দিয়েছেন নঈম ইমতিয়াজ নিয়ামুল। আমার পেট পাতলা বউ যে নাটকটা, এটা 1 হয়েছে, 2 হয়েছে, খুব শীঘ্রই 3 আমরা শুটিং করতে যাচ্ছি। প্রেশারম্যান একটা রিলিজ হলো নাটক, দারোগা জামাই একটা রিলিজ হলো, সামনে আরো বেশ কিছু রিলিজের অপেক্ষায় আছে। আর এখন সিরিয়ালগুলো নিয়ে ব্যস্ত আছি আর ঈদের কাজগুলো নিয়ে। সিনেমা বাজার নিয়ে তো আমি দেখছি যে সোলজারের শুটিং চলছে। আমি খুব এক্সাইটেড, কেমন হবে, আশা করি ভালোই হবে। শাকিব ভাই তো এখন একটা সারপ্রাইজে পরিণত হয়েছে, শাকিব খান। তো সে আমাদেরকে প্রতিনিয়ত সারপ্রাইজ করে। তো দেখা যাক নেক্সট কি সারপ্রাইজ ওয়েট করছে আমাদের জন্য, আমিও ওয়েট করছি সেটার জন্য। এখন তো মনে হয় যে শাকিব খানের নায়িকা কি হবে এটা সবচেয়ে বড় সারপ্রাইজ ইন্ডাস্ট্রিতে। ইনশাল্লাহ অবশ্যই হব, অবশ্যই হব। শাকিব খান আরো 50 বছর সিনেমা করবে, টাইম তো শেষ হয়ে যায়নি। অবশ্যই করবো ইনশাল্লাহ, শাকিব খানের সাথে সিনেমা হলে করবো। নেক্সট সামনে আমার সিনেমা প্রডিউস করার প্ল্যানিং আছে আমাদের টাইগার মিডিয়ার হাউস থেকে। তো নেক্সট আমি বেশ কিছু সিনেমা ইনভেস্ট করব, প্রডিউস করব, অ্যাজ এ প্রডিউসার নিজেকে লঞ্চ করব। আর আমার সিনেমা করার বিষয়টা, যদি ভালো, খুব ভালো কোনো সিনেমা বা গল্প বা বাজেটের সিনেমা থাকে অবশ্যই করব। সবার আগে সবাই পরিকল্পনা করে, তারপরে ব্যাটে বলে না মিললে, শিডিউল জনিত প্রবলেম থাকলে হয়তো বা হয় না। গল্প এরকম নেওয়া হবে, গল্পে যাকে ডিমান্ড করে আসে। তো বাট হ্যাঁ, অবশ্যই সবার আগে শাকিব খানকে নিয়েই প্ল্যান থাকে।